নমস্কার, আমি রূপাস রসেঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি দুর্দান্ত টেস্টি একটা রেসিপি নিয়ে। খুব অল্প সময়ে মিক্সড ডাল আর ছোট আলু দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তৈরি করব। চলুন শেয়ার করছি। এখানে 150 গ্রামের মতো গুটি আলু নিয়েছি বা ছোটো আলু। ধুয়ে আমি নুন জলে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছুলে নিয়েছি। আর নিয়েছি এখানে 150 গ্রামের মতো মিক্সড ডাল। ডালটাকেও প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো ছোট কুচি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি, ছোট একটা প্রেসার প্যান নিয়ে নিলাম, দিয়ে দিলাম মিক্সড ডালটা দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য পরিমাণে ধনে জিরে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, সামান্য একটু তেল, সাদা তেল ছড়িয়ে দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে আমি এই ডালটাকে সেদ্ধ করে রান্নায় ব্যবহার করব। ঠিক এই প্রসেসে ডালটাকে সেদ্ধ করে নিলে ডালের টেস্টটাও অসম্ভব টেস্টি হয়। জলের পরিমাণটা ডালের উপরে যাতে উঠে না যায়, তাহলে ডালটা সেদ্ধ হয়ে গলে যাবে না, আর খেতেও খুব টেস্টি হয়। প্রেসারে 2টো সিটি তুলে দিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম। 2টো সিটি তুলে আমি প্রেসারটাকে বন্ধ করে দেব। এবার দেখুন, আমি প্রত্যেকটা আলুকে এরকম হাতে 2টো আঙুলের সাহায্যে টিপে চাপ দিয়ে ভেঙে দেব। প্রত্যেকটা আলুকে এরকম ভেঙে তারপর আমি এই ডাল রেসিপিতে ব্যবহার করব। একদম ইউনিক একটা রেসিপি। এদিকে প্রেসারে 2টো সিটি উঠে গেলে আমি প্রেসারটাকে অফ করে দিয়েছি। এবার দেখাচ্ছি, প্রত্যেকটা আলু আমি এরকম করে ভেঙে রেডি করে নিলাম। চলে গেলাম রান্নায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব সুন্দর করে ফুটে উঠলে আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছেন, এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। এরকম করে বেশ সুন্দর করে আলুটাকে ভেজে নেব। আলুটা যত বেশি ভাজা হবে ডালের রেসিপিটা তত বেশি টেস্টি হবে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আমার ডালটা কিন্তু একদমই গলেনি, বেশ শক্ত শক্ত, কিন্তু একদম সফট হয়ে গেছে। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। আমি টমেটো টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে কষানো হয়ে গেছে। এবার 1/2 টেবিল চামচেরও আদা বাটা, 1/2 টেবিল চামচেরও কম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আলুটাকে। কাঁচা মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো শুকনো মশলাগুলো অ্যাড করছি। সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো, কারণ ডালে আমি প্রত্যেকটা মশলাই অল্প অল্প দিয়েছিলাম। এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ডালটাকে যোগ করে দেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার ডালটাকে বেশ দিয়ে দিলাম। ডালটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব আলুর সাথে। এবার প্রেসার প্যানটাকে ধুয়ে পরিমাণ মতো জল যোগ করে দিলাম ডালের সাথে। বেশ সুন্দর করে আরও কিছুক্ষণ রান্না করে ফুটে উঠলে নুনটাকে চেখে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। আমার রেসিপি কিন্তু একদমই তৈরি। 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেবো। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছিলেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটা ফলো করে আমার পাশে অবশ্যই থাকবেন। দেখুন, দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। একটু ধনেপাতা ছড়িয়ে আমি পরিবেশন করে দিলাম। এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে।